আমি মুসলিম হব। এই ছোট্ট একটা কথা শুনে দুর্বল হয়ে পড়বেন না বোন। আমি মুসলিম হব, এই একটা কথাই এখন হাজার হাজার বোনের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। বোন আমার, এটা তো তাদের ফাঁদ ব্যতীত অন্য কিছুই নয়। কোনো হিন্দু ছেলে যদি এসে আপনাকে বলে সে ইসলাম সম্পর্কে জানতে চায়, ইসলাম তার ভালো লাগে, নামাজ, রোজা, কোরআন, ইসলামের সব কিছুই তার ভালো লাগে, এমনকি সে আপনার বিশ্বাস অর্জনের জন্য কিছু সূরা হাদিস মুখস্থ করে শোনাতেও পারে। অতঃপর সে বলবে সে মুসলিম হতে চায়, আর আপনিও নেকির আশায় এই কথায় দুর্বল হয়ে পড়বেন। ওয়াল্লাহি, এটাই তাদের ফাঁদ। তারা মুসলিম হতে চায়, কিন্তু কোনো ইমামের নিকট যায় না, কোনো আলেমদের কাছে যায় না। তারা শুধু মুসলিম মেয়েদের থেকেই ইসলাম সম্পর্কে জানতে চায়, তাদের থেকে ইসলাম গ্রহণ করতে আসে। চিনে রাখুন বোনেরা, এগুলো ভণ্ড হিন্দুত্ববাদী মালাউন ব্যতীত আর কেউ না। আর বোন আমার, এত সহজেই দুর্বল হয়ে পড়বেন না। আপনার তো কোনো গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলাই জায়েজ নেই। মনে রাখবেন, আল্লাহ পাক আপনার উপর এই দায়িত্ব দেননি। আপনাকে বলা হয়নি কোনো গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলে তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে, তাকে ইসলামের দাওয়াত দিতে। কেউ যদি সত্য ইসলামকে ভালোবাসে, ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে সে আপনার কাছে না বোন, ইমাম এবং আলেমদের কাছে যাবে, তাদের হাতে কালেমা পড়বে। তাদের উদ্দেশ্যটাই আপনাকে ভোলানো, আপনার দ্বীনের প্রতি দুর্বলতাকে কাজে লাগানো, অতঃপর আপনাকে তাদের নোংরা ফাঁদে ফেলানো, যার শেষ পরিণতি খুবই ভয়াবহ। বোন আমার, আপনারা কি নিজেদের মর্যাদা ভুলে গেছেন? ভুলে গেছেন আপনি কতটা মূল্যবান? আপনি মূল্যবান বলেই আপনার সুরক্ষায়, আপনার ইজ্জত আবরুর হেফাজতে রবের এত আয়োজন, রবের এত বিধিনিষেধ। আপনি মূল্যবান বলেই আপনার হেফাজতে মহান আল্লাহ পাকের নির্দেশে নিয়োজিত এই উম্মার ভাইরা। বোন আমার, আপনি শুধু ইসলামের সকল বিধিনিষেধ মেনে চলুন এবং সতর্ক থাকুন। বাকি দায়িত্ব উম্মার এই ভাইদের, ইনশাআল্লাহ।